নরসিংদীর ঐতিহাসিক বালাপুর জমিদার বাড়ি। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তা শতবর্ষের পুরনো ইট, দেয়াল এবং নীরব প্রাসাদের মাঝেও জীবন্ত হয়ে ওঠে। নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে অবস্থিত বালাপুর জমিদার বাড়ি ঠিক তেমনই এক ইতিহাসের নীরব সাক্ষী। প্রায় ৩২০ বিঘা জমির উপর বিস্তৃত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নবীন চন্দ্র সাহা। তবে ঠিক কোন সালে এই বিশাল প্রাসাদ নির্মিত হয়েছিল তার নির্ভরযোগ্য তথ্য আজও ইতিহাসের পাতায় অজানাই রয়ে গেছে। এই রাজকীয় স্থাপনায় একতলা, দুতলা এবং তিনতলা বিশিষ্ট ভবন রয়েছে। ভবনগুলোর দেয়াল ও জানালায় ফুটে উঠেছে সেই সময়ের দক্ষ কারিগরদের অসাধারণ শিল্প নৈপুণ্য। ইট, চুন, সুরকি এবং শুষ্ক কারুকাজের সমন্বয়ে নির্মিত এই স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। একসময় এই প্রাসাদে জমিদারদের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। সন্ধ্যা নামলেই পুরো প্রাসাদ প্রাণবন্ত হয়ে উঠত, ঢাকঢোলের শব্দে মুখর হতো পরিবেশ, ছিল এলাকার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। 1947 সালের দেশভাগের পর সাহা পরিবার তাদের সম্পত্তি মন্দিরের নামে উইল করে কলকাতায় চলে যায়। এরপর ধীরে ধীরে সময়ের সঙ্গে হারিয়ে যায় সেই জৌলস। তবে ইতিহাসের স্মৃতিচিহ্ন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বালাপুর জমিদার বাড়ি। আপনি যদি ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যের প্রতি আগ্রহী হন, তবে নরসিংদীর বালাপুর জমিদার বাড়ি হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। কারণ প্রতিটি ইট, প্রতিটি কারুকাজ এবং প্রতিটি দেয়াল আজও বলে চলে বাংলার হারিয়ে যাওয়া জমিদার যুগের এক অনন্য গল্প।